Everything you could possibly have, including men. যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে তিনি জানান, সংঘাত অবসান নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে, তবে তেহরান এখনও চূড়ান্ত সমঝোতার জন্য পুরোপুরি প্রস্তুত নয়। ট্রাম্প বলেন, ইরান আগের যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি আন্তরিক হলেও চুক্তি হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। ট্রাম্প আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি এগিয়ে নেওয়া হবে না। তার ভাষায়, আব্রাহাম চুক্তির আওতায় রিয়াদের ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনই হবে সেই সহযোগিতার পূর্বশর্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, বর্তমান সংকট নিরসনে কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই, বরং যুক্তরাষ্ট্রকেই নীতি পরিবর্তন করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালী ইস্যুতে ইরান কোনো চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। আরাকচির দাবি, ইরানের জনগণের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তেহরান তার অবস্থান থেকে সরে আসবে না। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। এদিকে হরমুজ প্রণালীর কাছে ৩০ জন নাবিক বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার খবর সামনে আসে। উন্মুক্ত সামুদ্রিক রেডিও যোগাযোগে শোনা যায়, একটি জাহাজকে ইরানের জলসীমার দিকে অগ্রসর না হওয়ার সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং ইঞ্জিন কক্ষে হামলার হুমকিও দেওয়া হয়। কিছুক্ষণ পর দিশা নামের জাহাজটি জরুরি বার্তায় জানায়, অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জাহাজে থাকা ৩০ জন নাবিককে উদ্ধারে অবিলম্বে সহায়তা প্রয়োজন। অন্যদিকে ইয়েমেনের হাউতি নিয়ন্ত্রিত গণমাধ্যম আল মাসিরা দাবি করেছেন, পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী হুদায়দায় সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এর আগে হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে এবং দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করে। জাতিসংঘ এই ঘটনার গভীর উদ্বেগ জানিয়ে বলেছে, লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা এবং সামুদ্রিক চলাচলের ওপর নতুন হুমকি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়বে। শিউলি রোসা, সময় সংবাদ।